নমস্কার বন্ধুরা, দেখুন শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকেও বন্ধুরা সেই পরিমিতি চ্যাপ্টারের আয়তক্ষেত্রের অঙ্ক নিয়ে এসলাম। তো এখানে বন্ধুরা দুটি অঙ্ক আমি করাচ্ছি। তো দেখুন, কথা না বলে শুরু করছি প্রথম প্রশ্নটি। তো প্রথম প্রশ্নটি কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি, তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি, এটা করেছে প্রশ্ন। তাহলে দেখুন, আমাদের যে কোনো বিষয় বের করতে বলুক, অন্তত দুটো বিষয় আমাদের জানা থাকতে হবে। তো এখানে দেখুন দুটো বিষয়ই জানা আছে, যে পরিসীমা 56 সেমি আর প্রস্থ হচ্ছে 12 সেমি। এখান থেকে সবার প্রথমে আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে দেখুন কিভাবে বের করছি। আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। এখানে আমরা কি করবো, ডাইরেক্ট মান বসাবো, ঠিক আছে। যে পরিসীমাটা যেহেতু দেওয়া আছে, তাহলে এই সূত্রটা সমান সমানই পরিসীমা কত 56 সেমি। দেখুন এটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে কি করবো, সমাধান করবো। এই যে 2টা আছে, 28 দুগুণে 56, কাটাকাটি করে দিলাম। দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দেখুন প্রস্থের মান 12, তাহলে আমি দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। দেখুন দৈর্ঘ্য সমান সমান 28 আছে ওপাশে, এবার এই প্রস্থের সামনে কি চিহ্ন, প্লাস, ওপাশে গেলে মাইনাস। প্রস্থের মান কত 12, তাহলে 28 থেকে আমি 12 মাইনাস করছি 16 সেমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম, বাস। এবার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, এখানেই আমরা বসাই দিচ্ছি। দেখুন ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 16 আর প্রস্থ হচ্ছে 12, তাই না। তাহলে 12 ইন্টু 16, এটাই ক্ষেত্রফল হয়ে যাবে। আবার বলছি দেখুন, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো প্রস্থের মান 12 আর দৈর্ঘ্যের মান হচ্ছে 16। এখানে আপনি দেখুন 6 12 72, 12কে 12 আর সাথে 19, 192 বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। তো 192 সেন্টিমিটার, এটা অপশন নম্বর এতে রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এই হলো বন্ধুরা আজকের 1 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝে থাকবেন। এবার আপনি যখন বুঝবেন, এই অঙ্কটা অনেক শর্ট করে করতে পারবেন, এত কিছু না লিখে। হোক, সেটা আমি দেখাচ্ছি না, আপনি নিজেই করতে পারবেন। চলে আসছি বন্ধুরা পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। দেখুন সেটা এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে, দেখুন একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেন্টিমিটার এবং প্রস্থ 20 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত। এখানে একই বিষয় দেওয়া আছে, কিন্তু প্রশ্ন করেছে আলাদা। তো যাই প্রশ্ন করুক বন্ধুরা, একই সিস্টেমে আমরা করবো। দেখুন সেটা কিভাবে করছি। দেখুন এখানেও দুটি বিষয় দেওয়া আছে, পরিসীমা 82 সেমি, প্রস্থ 20 সেমি। এবার প্রশ্ন করেছে কি, কর্ণের দৈর্ঘ্য কত। তো আমরা যাই বের করি, আমাদের প্রধানত জানতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ। তো প্রস্থ দেওয়া আছে, এইটুকু অংশ থেকে আমরা কি করব, দৈর্ঘ্যটা বের করে নিই। তো দৈর্ঘ্য বের করার নিয়ম বন্ধুরা আগের অঙ্কটাই দেখালাম। তো আবার আমরা লিখতে পারি যে পরিসীমা সমান সমান কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। এটা পরিসীমার সূত্র, আর সেটাই সমান সমান কত আছে, 82। ব্যাস, এখানে সমাধান করুন। 41 দুগুণে 82, বা এবার দেখুন দৈর্ঘ্য সমান সমান, ওপাশে 41 আছে লিখে দিলাম, প্রস্থের সামনে প্লাস চিহ্ন আছে, ওপাশে গেলে বিয়োগ দিয়ে আমি ডাইরেক্ট 20 বসিয়ে দিচ্ছি, মান বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। 41 থেকে 20 বিয়োগ করুন, তাহলে কত আছে 21, তাহলে 21 সেমি, এটা হচ্ছে বন্ধুরা দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এবার কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্যের সূত্র যদি আপনি জেনে থাকেন, রুট ওভার কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দেখুন আমি একবার লিখেই নিচ্ছি, এটা হচ্ছে সূত্র। তো মান বসান, দৈর্ঘ্যের মান কত, দেখুন এই যে 21 সেমি, তাহলে 21 স্কোয়ার প্লাস প্রস্থের মান কত 20 স্কোয়ার হলো, তার রুট ওভার, অর্থাৎ এটাকে করে আমার বর্গমূল করতে হবে, ঠিক আছে। তো 21 স্কোয়ার মানে কত বন্ধুরা, 21 স্কোয়ার হচ্ছে 441 প্লাস 20 স্কোয়ার হচ্ছে 400, তাহলে এটা কত হচ্ছে 841 হচ্ছে, তাই না। তাহলে 441 আর হচ্ছে 400 যোগ করলে হচ্ছে 841। তাহলে দেখুন এই 841কে বর্গমূল করুন, এটা মানে বন্ধুরা 29 ইন্টু 29, অর্থাৎ 841-এর বর্গমূল হচ্ছে 29 বন্ধুরা, ঠিক আছে, অর্থাৎ 29। এটা কি সেমি, যেহেতু কর্ণের দৈর্ঘ্য এটা সেমিতে আসবে। তাহলে দেখুন 29 সেমি, অপশন নাম্বার ডিতে রয়েছে বন্ধুরা 29 সেমি, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর, ঠিক আছে। এটা এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2018 সালের কোশ্চেন, ঠিক আছে। যাই হোক, এই হলো বন্ধুরা আজকের দুটি অঙ্ক। তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনি যদি আমার ট্রিক্সগুলো বুঝে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।